এবার মুসলিম শত্রুদের ঘণ্টা বাজিয়ে দিল সৌদি আরব ও পাকিস্তানের প্রতিরক্ষা চুক্তি। এটি একটি ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি বলে চিহ্নিত হয়েছে। এই চুক্তির ফলে মধ্যপ্রাচ্য সহ অন্যান্য দেশে, ভারত, ইসরায়েল সহ অন্যান্য বিভিন্ন দেশে উত্তেজনা চরম তুঙ্গে রয়েছে বর্তমান। কারণ এই চুক্তিটি একটি ব্যাপক ঐতিহাসিক চুক্তি হিসেবে চিহ্নিত হয়েছে। মূলত কারণ সেটি নয়, কারণ হচ্ছে এই চুক্তিতে আরো বেশ কয়েকটি মধ্যপ্রাচ্যের উপসাগরীয় দেশ এই চুক্তিতে যুক্ত হতে পারে। যদি এই চুক্তিতে মধ্যপ্রাচ্য কিছু উপসাগরীয় দেশ যুক্ত হয়, তাহলে কিন্তু শত্রুদের ঘুম হারাম হয়ে যাবে। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ এ বিষয়টি নিয়ে কথা বলেছেন রয়টার্সে। ফলে এটি নিয়ে আরো ব্যাপক সমালোচনার জন্ম দিচ্ছে। তিনি বলেছেন, আমাদের এই চুক্তির লক্ষ্য হচ্ছে পশ্চিমাদের সামরিক জোট ন্যাটোর মতো একটি চুক্তি গঠন করা। এটা অনেক দিনের চুক্তি, সেটা আমরা এখন গঠন করেছি। তবে রয়টার্সকে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ বলেন যে ভবিষ্যতে উপসাগরীয় অঞ্চলগুলো ও অন্যান্য দেশও এই চুক্তির অন্তর্ভুক্ত করা হতে পারে বলে তিনি ইঙ্গিত দেন। অর্থাৎ ভবিষ্যতে যে কোনো সময় পাকিস্তান ও সৌদি আরব, অর্থাৎ এসপি সামরিক জোট, যেটা আমি নিজে নাম দিয়েছি এসপি সামরিক জোট, এসপি প্রতিরক্ষা সামরিক জোট, ভবিষ্যতে এসপি প্রতিরক্ষা সামরিক জোটে মধ্যপ্রাচ্যের অন্যান্য উপসাগরীয় দেশগুলো এই জোটে অংশ নিতে পারে বা এই চুক্তির অন্তর্ভুক্ত হতে পারে। এবং কোন কোন দেশ এই চুক্তির অন্তর্ভুক্ত হতে পারে সেটি একটি আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করব। যদিও পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী এই বিষয়টি তুলে ধরেননি যে কোন কোন দেশ তাদের এই চুক্তির মধ্যে আসতে পারে, তবে তিনি যেহেতু উপসাগরীয় অঞ্চল দেশগুলোর কথা বলেছেন, সে কারণে উপসাগরীয় দেশ কোনগুলো সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। উপসাগরীয় দেশগুলোর মধ্যে রয়েছে সৌদি আরব ও পাকিস্তানের কাছাকাছি, অর্থাৎ আরব সাগরের কাছাকাছি যে দেশগুলো, সেগুলি হচ্ছে উপসাগরীয় দেশ। সৌদি আরব ও পাকিস্তান তো এই চুক্তিতে রয়েছেই। এখন ভবিষ্যতে কোন কোন দেশ এই চুক্তিতে আসতে পারে? এই চুক্তিতে আসতে পারে সংযুক্ত আরব আমিরাত প্রথমেই, তারপর রয়েছে কাতার, বাহরাইন, কুয়েত। আসতে পারে এখানে ইরানকেও তারা নিতে পারে, তবে সম্ভাবনা অনেক কম। কারণ ইরান একটি শিয়া রাষ্ট্র, ফলে শিয়াদের সাথে মিলিত হওয়ার সম্ভাবনা খুব কম। এখানে আসতে পারে ওমান, আসতে পারে ইয়েমেন, আসতে পারে সিরিয়া, জর্ডান, মিশর। অর্থাৎ আপনারা যারা আরব লীগ, আরব লীগ নামে আরব লীগ যে অর্গানাইজেশন বা সংগঠন আছে, ওই সংগঠনে আরব লীগ একটা সম্মেলন হয়। আরবদের কোনো সমস্যা হলে সেটা সমাধানের জন্য আরবের যতগুলো দেশ আছে মরুভূমির, ওই দেশগুলো কিন্তু একটা আলোচনার জন্য গোল টেবিল বসে। ওই আরব লীগের সবগুলো দেশ হচ্ছে উপসাগরীয় অঞ্চলের দেশ। তো পাকিস্তানের প্রধানমন্ত্রী প্রতিরক্ষা মন্ত্রী যে বিষয়টি আমাদের বার্তা দিলেন যে ভবিষ্যতে উপসাগরীয় অঞ্চলের অন্যান্য দেশগুলো এই চুক্তির অন্তর্ভুক্ত হতে পারে। তাহলে আমরা বুঝতে পারছি যে আরবের সৌদি আরব, পাকিস্তান সহ আরবের যে অন্যান্য দেশগুলো আছে, ভবিষ্যতে তারা এই এসপি সামরিক জোটে, প্রতিরক্ষা জোটে অংশগ্রহণ করতে পারে। যদি তারা এসব দেশ এসপি জোটে অংশগ্রহণ করে, তাহলে কিন্তু নেটোর মধ্যে একটি শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা মুসলিমদের হয়ে উঠবে। ফলে মুসলিমদের যে আঘাত করার একটা যে নীতি ইসরায়েলের, সেটা কিন্তু হারিয়ে যাবে। আশা করি আমরা এরকম একটি বিশাল এসপি জোট গঠন হোক, অর্থাৎ পাকিস্তান ও সৌদি আরবের যে জোটটি, এই জোটটি বিশাল একটি জোটে গড়ে উঠুক, যেটা সামরিক পশ্চিমাদের সামরিক নেটো জোটের মতো আর কি বিশাল জোট হয়। আপনারা দেখবেন যে নেটো জোটে পশ্চিমাদের যে নেটো জোট, সেই নেটো জোটের যারা সদস্য, তাদের মধ্যে যদি কখনো যুদ্ধ হয় না। এই নেটো জোট থাকার কারণে কিন্তু ইউরোপীয় ও অন্যান্য দেশগুলো যারা এর সাথে সদস্য,
এদের মধ্যে কিন্তু কখনো যুদ্ধ হয় না, বা এদের সাথে যুদ্ধ করা কেউ সাহসও করে না। কারণ ন্যাটো জোটের একটি ধারা রয়েছে যে ন্যাটোর সদস্যদের মধ্যে একটি দেশে হামলা হওয়া মানে ন্যাটো জোটের প্রতিটি সদস্যর দেশকে হামলা করা হিসেবে গণ্য হবে। যেমন পাকিস্তান ও সৌদি আরবের চুক্তিতে এই কথাটিও রয়েছে। তো আমরা দোয়া ও আশা রাখি যে খুব শীঘ্রই এসপি সামরিক প্রতিরক্ষা জোট একটি বিশাল জোট হিসেবে গঠন হবে। আসসালামু আলাইকুম।